আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা যে মডেলটা দেখতেছেন এটা হচ্ছে অটোডেস্ক পাওয়ারশেপ থেকে আমি এই মডেলটা বানাইছি এখন। তো অলরেডি গতকালকে যে টিউটোরিয়ালটা দিয়েছি সেটা সলিডওয়ার্ক থেকে এই মডেলটা বানানো আছে। আমি যদি আপনাদের ড্রয়িংটা দেখি, এই যে দেখেন এইটা এক্সারসাইজ 19, এটা সলিডওয়ার্ক আমার চ্যানেলে গেলে সলিডওয়ার্ক আপনার যে আছে প্লে লিস্ট আছে সেখানে আপনারা পেয়ে যাবেন। সলিডওয়ার্ক থেকে যারা প্র্যাকটিস করেন তারা সলিডওয়ার্ক থেকে কিভাবে এরকম 3D আপনার এই স্প্যানার সিস্টেম চাকার মতন চক্রের মতন এগুলো কিভাবে আপনারা বানাইতে পারবেন। তো সলিডওয়ার্ক থেকে যারা নতুন তারা ওই সলিডওয়ার্ক থেকে প্র্যাকটিস করতে পারেন। তো আর এখন আমরা এটা প্র্যাকটিস করব হয়েছে যে অটোডেস্ক পাওয়ারশেপ থেকে। তো এটা হয়েছে অটোডেস্ক পাওয়ারশেপ 2020-এর ভার্সন। তো আমরা যারা সিএনসি বিএমসি মেশিনের কাজ করতে চাই, শিখতে চাই, তো আমাদের জন্য কিন্তু এটা খুবই ইউজফুল আমাদের জন্য। আর এটা খুবই ইজি সফটওয়্যার পাওয়ারশেপ যারা 3D মডেলিং করবেন। তো এরপরে এখান থেকে শুধু আপনি মডেল বানাইতে পারবেন, প্রোগ্রাম বানাইতে পারবেন না। প্রোগ্রাম বানাইতে হলে আপনার এটা যেহেতু অটোডেস্ক পাওয়ারশেপ, আর একটা যেটা আছে যেটা থেকে প্রোগ্রাম বানাইতে হয় সেটা হচ্ছে অটোডেস্ক পাওয়ার মিল। তো আমি পাওয়ার মিলের টিউটোরিয়াল দিই নাই, এইটা আমি প্রিমিয়াম করবো এই জন্য। তো আমি এখন বাহিরে আছি দেশের, তো দেশে যখন আসবো তখন আমি এইগুলো নিয়ে কাজ করব। তো সেই জন্য আমি এটা যে প্রোগ্রামিং বানাইতে হয়, কীভাবে প্রোগ্রামিং করবেন, কোন টুলপাত চালাবেন মেশিনে, কোন ধরনের মডেল আসলে কীভাবে আপনি সেটা টুল সেট করবেন, তো এইগুলো নিয়ে আমি প্রিমিয়াম ভিডিও বানাবো। তো সেই জন্য আমি পাওয়ার মিল নিয়ে আপাতত কোনো ভিডিও বানাইতে আসি না। তো শুধু আমি সলিডওয়ার্ক এবং পাওয়ারশেপের 3D মডেলিং নিয়ে টিউটোরিয়াল বানাইতে আসি। তো আমার এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানে আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমার আগে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল, অনেকের কাছে হয়তো আমার আগের নাম্বারটা আছে 73 লাস্টে, তো ওই নাম্বারটা আমার কাছে নাই এখন, সেই হোয়াটসঅ্যাপও নাই, আমার সেই মোবাইলটা সিম থেকে হয়ে গেছে। তো আমার এখন যে ডিসক্রিপশনে নতুন নাম্বার থাকবো ওইটা এখন আমার বর্তমানে নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আপনারা আসুন আমরা এটা প্র্যাকটিস করি, তাইলে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? তো আমরা এটা এই যে পাওয়ারশেপ থেকে এখান থেকে আমরা ক্লোজ করে দিই, অথবা মডেলটা ক্লোজ করে দিই। মডেলটা সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম, ঠিক আছে? তো দেওয়ার পর আমরা এখান থেকে এই যে এয়ারপ্লেন আছে, এখানে থেকে একটা সিঙ্গেল এয়ারপ্লেন সিলেক্ট করলাম। এটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম, এক এক সফটওয়্যার এক এক ধরনের নাম বলা হয়। আর এখানে হচ্ছে এয়ারপ্লেন, ঠিক আছে? এই যে দেখেন এখানে হচ্ছে এয়ারপ্লেন। অটোডেস্ক পাওয়ারশেপের এক এক সফটওয়্যারের ল্যাঙ্গুয়েজ এক এক রকম। তো ইতে এসে যায় সলিডওয়ার্ক এসে যায় আপনার অরিজিন, সম্ভবত অরিজিন বলা হয়, কোঅর্ডিনেট সিস্টেম। তো যেটাই বলেন এখানে এটা আমাদের জিরো রেফারেন্স, ঠিক আছে? XYZ এর জিরো রেফারেন্স। তো আমরা এখান থেকে যদি এই ওয়্যার ফ্রেমে যাই, ওয়্যার ফ্রেম থেকে যে লাইন, এখানে অনেক ধরনের লাইন আছে, তো আমরা সিঙ্গেল লাইনের এই কাজ, সিঙ্গেল লাইনে আমরা কাজ করব। তো এখানে এসে আমরা এই লাইন সিলেক্ট করব। তো এখান থেকে আমরা এই যে 0 পয়েন্ট সিলেক্ট করলাম, এরপরে এদিকে আমরা নিয়ে যাব, ঠিক আছে? এদিকে আমি আপনাদের দেখাই, এইটার এই যে পুরা যে ডায়ামিটার আছে সার্কেল, বাহিরে যে ডায়ামিটার আছে আউটার, এটা হচ্ছে 80 মিলি। তো আমরা যেহেতু এই যে সেন্টার পয়েন্ট থেকে ধরছি, তা 80-এর অর্ধেকের দিকে কত হয় 40 মিলি, ঠিক আছে? তো আমরা 40 মিলি নেব, কিন্তু 40 মিলি নিয়ে এই সেন্টার যদি ধরে তাইলে 40 মিলি সেন্টার এখানে আসে, কিন্তু আমাদের সেন্টার 40 মিলির ভিতরে আইব, যেহেতু 20 মিলি ডায়ামিটারের রেডিয়াস, এখানে যে 10 মিলি রেডিয়াস, তার মানে 20 মিলি ডায়ামিটার হইব। তো সেই জন্য আমরা আর 10 কম নিব, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত এই হলে সেন্টার 30 মিলি হইব। তো আমরা 30 মিলি একটা লাইন নিব, এই যে একটা লাইন সিলেক্ট করলাম। তো এটারে আমরা এখান থেকে 30 করে দিলাম, ঠিক আছে? এরপর ওকে করার পর এই যে এখান থেকে আর্ক অথবা সার্কেল যেটাই বলেন, এক এক সফটওয়্যারের ভিতরে এক এক রকম। তো এই যে আমরা এখানে 10 মিলি রেডিয়াসের একটা সার্কেল নিলাম, ঠিক আছে? তো এরপরে আমি এই যে এইটারে দুই দিকে অফসেট করতে পারি, অথবা এটা ডিলিট করে নতুনভাবে নিতে পারি। আমি এটাকে অফসেট করে দিই, ঠিক আছে? যদি এদিকে 10 মিলি দিই, দেখেন এদিকে 10 মিলি চলে আসে। আবার আমি অপোজিট সাইডে এই যে 10 মিলি দিলাম মাইনাস ডিরেকশনে। এখন আমরা এই সেন্টার লাইনটার দরকার নেই, ডিলিট করে দিলাম, ঠিক আছে? এরপরে আমরা এই যে এই লাইনগুলোরে আমরা একটু ছোটো নিলে, এই পর্যন্ত নিলেও আমাদের সমস্যা নেই, আমাদের তাহলে কাজটা একটু তাড়াতাড়ি এগো। আমি এই অংশগুলো, বাট যে বেশি অংশগুলো ছিল
এদিকে ট্রিম করে দিলাম, নাইলে আপনারা বুঝবেন আমি কি জন্য করছি। তো এইটা আমরা ট্রিম করে দিলাম। তো এটুকু আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। এই যে দেখেন, এরপরে আমি এই যে এডিট থেকে এখানে এই যে প্যাটার্নে গেলাম, সার্কুলার প্যাটার্ন দিলাম, এরপরে ওকে করলাম। এই যে দেখেন, যদি লাইনগুলো বড় থাকতো তাইলে মনে করেন অনেক হইতো, ঠিক আছে, তখন আরও বিজিবি হয়ে যেত। তো সেই জন্য আমি ছোট করার জন্য আমি এইগুলোর আগেই লাইন ছোট করে দিছি। তো এরপরে এই জন্য এগুলো আমি এখন তাড়াতাড়ি কাটতে পারতে আসি, ঠিক আছে। যেই অংশগুলো আমাদের দরকার নেই, বাস আমাদের কিন্তু আউটার একটা যে বড় যেটা ছিল, এই যে নিচে যে পোর্শন আছে বড় যেটা, এইটা 80 মিলির, এইটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এইটারে এই যে ওয়ার ফ্রেম থেকে কম্পোজিটিভ কাট, এই যে এইটারে আমরা কম্পোজিট করলাম, এখানে যে সেভ দিতে হইব, এরপরে এক্সিট দিয়ে বাইরে যাবে, ঠিক আছে। তো এরপরে যদি আইসোমেট্রিক ভিউ দেখাই, এই যে এখন এইটা মার্জ হয়ে গেছে সিঙ্গেল লাইনগুলো, আর হচ্ছে যে এখন আপনার কার্ভে আছে কম্পোজিটিভ কার্ভ। এরপরে সলিড থেকে এই যে এক্সট্রুড, ঠিক আছে। দেখেন এখানে 3D হয়ে গেছে। এটারে ডাবল ক্লিক করার পর আমরা এটারে -5 করে দিব। আমাদের 10 মিলি টোটাল থিকনেস, তো এক একটা হইব 5 মিলি করে। এরপর আমরা যদি এখান থেকে টপ ভিউ দিই, বাস ওকে। এরপরে এখন বাকিটা হয়েছে একেবারে সহ। এই যে এখানে আমরা এই সেন্টার লাইন ধরলাম, ঠিক আছে। তো এইটার এখানে এই যে দেখেন, এইটার যে সার্কেল যেটা হয়েছে যে ব্লু কালারের, এইটা রেডিয়াস হইব যে 6 মিলি, এই যে রেডিয়াস 6, ঠিক আছে, এই যে 6 মিলি হইব। তো আমরা এসে 6 মিলি হলে 12 মিলি ডায়ামিটার হয়, ঠিক আছে। আপনি 6 মিলি রেডিয়াস দিতে পারেন অথবা 12 মিলিও দিতে পারেন। তো এই পর্যন্ত ফিরে নিলাম। এরপরে আমরা এই যে এই সোজা ফিরে এদিকে একটা লাইন দিয়ে দিলাম। এটা বড় ফিরে নেই, সমস্যা নেই। তো এইটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় এটার আমরা মিরর ফিরে দিই, ঠিক আছে। এই যেদিকে মিরর ফিরে দিলাম, এরপরে ওকে। এরপরে যে ভিতরে যে অংশটা আছে, এই যে এটারে আমরা পেন ফিরে দিলাম। এরপরে আবার ওয়ার ফ্রেম, এখান থেকে আরেকটা আর ফ্রেম নিলাম। আর নেওয়ার পরে আমরা এই যে সেন্টারে এটা প্লেস করলাম। এইটা হইব যে আপনার এই যে দেখেন, এই যে বাহিরের এই যে গ্রেনের যে বাহিরের আউটার ডায়ামিটার, ব্লু কালারের যে আউটার ডায়ামিটার, এইটা হইব যে 40 মিলি ডায়ামিটার হইব 20 মিলি রেডিয়াস, ঠিক আছে। তাহলে 40 মিলি ডায়ামিটার। তো এইটারে আমরা সিলেক্ট করলাম, তারপর রেডিয়াসে 20 করে দিলাম, ঠিক আছে, 40 এই পর্যন্ত। এরপরে এডিটে থেকে এই যে এই বাহিরে যে অংশগুলো আছে এগুলার আমরা ট্রিম করে দিলাম। এরপরে এসে এই সিঙ্গেল লাইনগুলো আমরা সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে প্যাটার্নে যায় সার্কুলার প্যাটার্ন, এখানে বাই ডিফল্ট 6 আসে এলিমেন্টস, আমরা এই 6 এই রাখলাম, ঠিক আছে। এরপরে এই যে ইন্টারেক্টিভ এখানে যাইয়া আমরা এই ভিতরে যেগুলো দরকার নেই এইগুলো আমরা ট্রিম করে দিতে আছি, ঠিক আছে। আর কেটে দেন, ডিলিট করে দেন, যা বলেন না কেন, বাস এই পর্যন্ত আমাদের হয়ে গেছে। তো আমি যদি আপনাদের এই মডেলটা দেখাই, এই যে এইটারে আমি যদি হাইড করে দিই, এই যে দেখেন এখন এরকম এইটা দেখতে, ঠিক আছে। এরপরে ওয়ারফ্রেম থেকে এরপরে এটারে আমরা কম্পোজিটিভ কাট করলাম, সেভ দিলাম, ওকে করলাম। এরপরে সলিড থেকে এক্সট্রুড, এই যে দেখেন এইটা। তো এইটারে আমরা করে দিব 5 মিলি, ঠিক আছে। এই যে 5 মিলি করে দিলাম, ওকে করার পর আগের মডেলটা আমরা নিয়ে আসলাম, এই যে দেখেন এখন এই যে এরকম, ঠিক আছে। এরপর এই দুইটারে আমরা অ্যাড করে নিব। প্রাইমারি সিলেকশন নিচ্ছে, এটা প্রাইমারি, ঠিক আছে। এরপরে সেকেন্ডারি যেটা সেকেন্ড টাইমে নেবেন, এটা হইব সেকেন্ডারি। তো এইটারে আমরা সিলেক্ট করলাম, এই যে দুইটা সিলেক্ট হয়ে গেছে। এরপর ওকে করে দিলে দুইটা অ্যাড হয়ে গেছে এখানে, ঠিক আছে। এরপরে আমরা এখানে ওকে করে দিলাম। ওকে করার পর এই যে আর্ক সিলেক্ট করলাম, করার পর আমরা এই যে টপ এখানে আমরা এই আর্ক সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে যে রেডিয়াস, এটারে আমরা 4 মিলি করে দিব, 8 মিলি হোল হইব, ঠিক আছে। এই যে দেখেন ড্রয়িংয়ে দেখে এই যে হোলগুলো আছে, এই যে হোল, এই যে এই হোলগুলো, ঠিক আছে। এই যে এই হোলগুলো, এইগুলো হইব আপনার এসে যে 8 মিলি হইব কোথায়, এই যে 6 × 8 থ্রু হোল, ঠিক আছে। এই যে দেখেন এখানে। তো এটা 4 মিলি করে দিছি। তো এটা সিলেক্ট আছে প্যাটার্ন, সার্কুলার প্যাটার্ন, এরপরে ওকে
ওকে করার পর সবগুলাই সিলেক্ট আছে ইয়েলো কালার যেহেতু সবগুলাই সিলেক্ট, আমরা এখান থেকে সবগুলারে কাইটা দিব। ঠিক আছে, এই যে এখান থেকে সবগুলা ধরে ফেলে কাইটা দিলাম। ওকে, এই দেখেন এদিক থেকে সবগুলা থ্রু হয়ে গেছে ধরনটা। তো এখন শুধু আমাদের কাজ আছে কি, এই যে মাঝে আমাদের একটা 32 মিলি যে হোল আছে, এই যে এইটা, এই যে দেখেন এখানে 32 মিলি, যে আমার মাউসের এখানে ভিতরে যে থ্রু হোল আছে এটা হচ্ছে 32 মিলি ডায়ামিটার হইব। তো আমরা এটারে সিলেক্ট করলাম, করার পরে মিনিট যে এখানে এটারে আমরা সিলেক্ট করলাম। ঠিক আছে, টপে সিলেক্ট করলাম আর কি, যেহেতু আমাদের ওয়ার্ক প্লেন এসে যায় নিচে, এই যে দেখেন নিচে আছে, তো সেই জন্য আমি টপে সিলেক্ট করে দিলাম। এটার উপরে ডাবল ক্লিক করলাম, 32 মিলি ডায়ামিটার হইলে 16 মিলি রেডিয়াস হয়। ঠিক আছে, এরপরে ওকে, এরপরে এসে আমরা এখান থেকে থ্রু কাট করে দিলাম, অ্যাপ্লাই। ওকে, তো বাস আমাদের মডেল কমপ্লিট। ঠিক আছে, আপনারা ভিডিওর শুরুতে যেভাবে দেখছেন খুবই আপনার ইজি, অটোডেস্ক পাওয়ারশেপ থেকে এরকম 3D মডেলিং বানানো। তো আপনারা চাইলে যে কোনো সময় আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন বাসায় বসে। আর যারা এইগুলো শুধু আপনার মিলিং মেশিনের জন্য এইসব মডেল বানানো হয়, অনেকে আছে যারা সিএনসি লেথ মেশিন যারা চালান, যারা আপনার ম্যানুয়াল প্রোগ্রাম বানাইতে পারেন না, ম্যানুয়াল প্রোগ্রাম ইনপুট করতে পারেন না, তারা অনেকে হয়তো এরকম 3D সফটওয়্যার থেকে মডেল বানাইয়া তারপরে আপনারা অন্যান্য সফটওয়্যার থেকে, পাওয়ারমিল থেকে অথবা সলিডওয়ার্ক থেকে অথবা আর্টক্যাম থেকে অথবা মাস্টার ক্যাম থেকে, এগুলা থেকে আপনারা পরবর্তীতে আপনারা জি কোড, এম কোড, এনসি ফাইল আর কি, এনসি কোড আপনারা বানায় নেন। তো এই যারা শুধু বিএমসি মেশিনের জন্য, মিলিং মেশিনের জন্য যারা করবেন তারা শুধু এই মডেল বানায় নেবেন। আর আমি যেই কাজ করি, লেথ মেশিনের জন্য আলাদা ম্যানুয়াল প্রোগ্রাম মেশিন ইনপুট করি, আর বিএমসি মেশিনের জন্য তো 3D মডেল বানাইতে হয়, একবার এসে পাওয়ারমিল থেকে এগুলার প্রোগ্রামিং করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার এই Ura-dhura টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের কোনো কিছু জানা থাকলে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ভিডিওর ভিতরেও আমি নাম্বার দিয়ে দেবো। তো আপনারা চাইলে কোনো সমস্যা হলে আপনারা আমার সাথে কমেন্ট করতে পারেন, কল না দিয়ে ভয়েস দিয়ে রাখবেন। ঠিক আছে, টেক্সট দিলেও আমার টেক্সট লেখা তো সময় না, আপনারা ভয়েস দিয়ে রাখবেন আপনারা যা যে বলতে চান, অথবা ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দিব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।